আব্বাজান ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরাত, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম, ওই জায়গাটাই যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে দিল দিয়ে আমার কোরআনের আলোচনা যদি শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। আচ্ছা বলুন, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, এ কথা আল্লাহ কোরআনে বলেছে না বলিনি? কিভাবে করবেন জানেন? জানা দরকার নেই বাপ? আরে কথা বলেন, দরকার নেই? বক্তারা এই জায়গাটায় বসে কি করে নসিহত করবেন, কি করে বক্তৃতা করবেন, আল্লাহ কোরআনে সেটাও কোট করেছেন। দেখেন, আব্বাজান, ও বুইকারা গ্রামের আব্বুরে, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ কোরআনের অনেক দাম আছে। আল্লাহর কোরআন বুঝতে শিখিনি, আল্লাহর কোরআন বুকে নিতে শিখিনি, আল্লাহর কোরআনের সঙ্গে মহাব্বত নেই। কেন কেন? আল্লাহর কোরআনের সঙ্গে যাদের মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আমি আপনাদের কাছে বলে দেই আব্বা, তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা জীবন হয়েছিল। বাবারা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আল্লাহর আলেমেরা এই জায়গাটায় বসে বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ সেটা কোরআনে কোট করেছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাল। আর আল্লাহ বললেন, হে আমার নবী গো, আপনি যখন বক্তৃতা করবেন, আপনি যখন মানুষকে নসিহত শোনাবেন, হে আমার নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, আমার কোরআন দিয়ে দিয়ে মানুষকে বক্তৃতা শোনাবেন, আমার কোরআন দিয়ে দিয়ে মানুষকে নসিহত শোনাবেন। যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে নবী গো জীবনটা তৈরি করে নেবে, আমি আল্লাহ বলে দিলাম, ওরা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। সেই কোরআন, আমি কোরআন শরীফের একটা আয়াত রেখেছি বাপ, এই আয়াতটার আগে বাংলা বলি। কোরআন শরীফের 1ম পারা সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 21। একটু বলুন কত? 21। এই 21 নম্বর আয়াতের আগে বাংলাটা বলি, তারপর আপনি বুঝবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমি আল্লাহ আমার ইবাদত করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত করব বাপ? একটু জোরে বলেন, কার করবেন? আরো জোরে বলেন, কার করবেন? আল্লাহর। আল্লাহ বলছে, বান্দা, এ পৃথিবীর মানুষেরা, তোরা সবাই আমারই ইবাদত কর। আল্লাহু আকবার বলেন। কেন ইবাদত করব বাবা? আল্লাহ বলছেন, বান্দা মনে রেখে দিস, আমি আল্লাহ তোর মায়ের পেট থেকে সুস্থ খালাতে আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে আমাকে মায়ের পেট থেকে সুস্থ খালাতে কে পাঠিয়েছেন? একটু জোরে দেন, কে পাঠিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা শুধু তাই না, আমি আল্লাহ কিন্তু তোকে একা পাঠাইনি, তোর পূর্বপুরুষকেও আমি আল্লাহ তোর মায়ের পেট থেকে পাঠিয়েছিলাম। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ বলছে, বান্দা তোর পাঠানো এবং তোর পূর্বপুরুষের পাঠানোটা এইটা মনে করে তুই যদি আমি আল্লাহ আমার গোলামি করিস, তাহলে তুই আল্লাহ ওয়ালা হতে পারবি। একটু জোরে বলতে পারলেন না? এটা আওয়াজ দিয়ে বলতে পারলেন না? আল্লাহ বলছে, বান্দা তুই পরেজগার হতে পারবি, এই বান্দা তুই আল্লাহ ওয়ালা হতে পারবি, তুই মোমেন হতে পারবি যদি আমাকে বিশ্বাস করে ইবাদত করিস।
আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করি বাপ, এই মহাপিলে আমরা যারা বসে আছি, যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের দিকে লক্ষ্য করে বলছি, আচ্ছা আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন কেন বলেন দিন? চাষ করতে আর খেতি, তাই তো? চাষ করবো আর খাবো আর ঘুমোবো, হবে বাপ? এই জন্য বলেন এই জন্য পাঠিয়েছে? হ্যাঁ, আল্লাহ এই জন্য পাঠাননি। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন। ভাইরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, ও আমার আম্মি জানেরা, আল্লাহ আপনাকে আমাকে কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছে এটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 27 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেকে বললেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ এই দুটি জাত পাঠিয়েছি একটাই মাত্র কারণ, আমি আল্লাহ আমার গোলামি করতে। আল্লাহ বলছে, বান্দা আমি তোর পাঠিয়েছি একটাই উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোর আমার গোলামি করবি, আমাকে ডাকবি, আমাকে মানবি, আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব। যে বলুন সুবহানাল্লাহ। আজকে অবাক হয়ে যাচ্ছি, আল্লাহ আমাদের আপনাকে আল্লাহর গোলামি করতে পাঠিয়েছেন, আর আজকে আমি আপনি আল্লাহকে ভুলে গেছি বাপ, মালিক ভুলে গেছি, মালিক থেকে দূরে সরে গেছি। আজকে বলুন এই বুইকারায় লোক সংখ্যা কি খুব কম বাপ? খুব কম। মিনিমাম কত এটা আন্দাজ বলেন, কত? 800-900? অবস্থা দেখেন, 1000-1500 অবস্থা দেখেন। এনারা মনে মনে করছেন, মিলাদ শুনি আর কি হবে, মিলাদ শুনি আর লাভ নেই। আব্বা, মিলাদ শুনে লাভ নেই আপনাকে কে বলেছে? মনে মনে করছে সারা জীবন ধরে মিলাদ শুনেছি, কই একটা কিচ্ছু তো পাইনি, ওর শুনে কি হবে, শুনে কি হবে? তোমার আমার একটা কথা বলি, মনে রাখতে হবে, মালিক কিন্তু তোমার আমার সুস্থ রেখেছে, এটাই সব থেকে বড় পাওনা। ঠিক না বাপ? যেটা বলেন ঠিক না? কত লোক বাড়িতে প্যারালাইসিস অবস্থায় পড়ে নিয়েছে, একটু দেখে এসো বাপ, একটু যাও, একটু দেখে এসো দোস্ত। আহা, কত লোক পড়ে রয়েছে, হাত চলে না, পা চলে না, হাত দুটো পড়ে আছে, পা দুটো পড়ে গেছে, প্যারালাইসিস। আজকে অবাক হয়ে যাবেন, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছে। এ যুবক, এ তরুণ, একটু কি মন চাই না ভাই? একটু মন চাই না যে আমি একটু কোরআন শুনতে বসি? আল্লাহ আমাকে তো সুস্থ রেখেছে। আল্লাহ বলছে, বান্দা মনে রেখে দিও, আমি দুনিয়ার জমিনে জিন এবং মানুষ পাঠিয়েছি একটাই কারণ হচ্ছে আমি আল্লাহ আমার গোলামি করতে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করছি, বলুন আল্লাহর যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি কোনটা বলেন দিন? হ্যাঁ, নামাজ। ভাই একটা কথা বলে দিয়েছে, এই আল্লাহ যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি হচ্ছে আব্বা আল্লাহকে ভয় করা। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আল্লাহকে যারা ভয় করে চলেছেন, আপনারা বলুন তাদের নামাজটা আলাদা, তাদের চলাটা আলাদা, তাদের দেখাটা আলাদা, তাদের কথাটা আলাদা। জেনে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করেনি, আল্লাহর কসম বলছি, এদের চলাটা আলাদা, এদের নামাজ আলাদা, এদের রোজা আলাদা। আজকের যে বাস্তবিক দেখবেন, যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়েছে বাপ, তাদের নামাজটা খুশু খুজুর সঙ্গে নামাজ। ঠিক না? যেটা বলেন ঠিক না? আল্লাহ এই জন্য কোরআনে কি সুন্দর বলে দিচ্ছে দেখেন, আব্বাজান, ও বুইকারার আব্বাজানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহকে ভয় করে যে লোকটা নামাজ পড়বে তার নামাজ আলাদা। কেন কেন? কোরআন শরীফের 4th পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। ওরা আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় করার ততদূর ভয় করবি। আর আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিস, যতদিন তোরা ইমানদার মুমিন না হবি, আল্লাহ কলা না হবি, খবরদার যেন ও ইমানদার মুমিনেরা এই কবরের ঘরে কাটবি না। ওরে আমার আব্বা, ও পুইকারা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ বলে দিয়েছে যে মুমিন না হয়ে, আল্লাহ কলা না হয়ে খবরদার যেন কবরে আসবি না। বাবারা, আল্লাহর পাগল হয়ে যারা কবরে গেছেন তাদের জন্য কবরও ভালো জায়গা। যারা আল্লাহ দুশ্মনী করে ওই কবরে গেছে বাবা, ওদের খালি কান্না আর কান্না, ঠিক না আব্বা? যারা আল্লাহকে রাজি করে গেছে এরা খালি কবরের ভিতরে শান্তি শান্তি শান্তি, যেটা বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে এদের কবরের ভিতরে খালি কান্না, চোখ দিয়ে রক্ত বার হচ্ছে, কাঁদছে, আল্লাহ আর জীবনে যা করেছি আর জীবনে করবো না, একটা বাত তুলে দেন, একটু ভালো হবে। আর সম্ভব হবে বাপ? আর আসতে পারবেন? পারবেন? যারা কাঁদছেন আর হবে না। আব্বা জান, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি বাপ, আল্লাহর গোলামি করা আল্লাহকে ভয় করে করতে হবে। যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা হয় তাদের নামাজটা আমি বলেছি আলাদা। যদি বলেন কেন, তাদের নামাজের ভিতরে খুশু খুজু থাকে, তাদের নামাজের ভিতরে বাবা বিনয়ী থাকে। কেন কেন? কোরআন শরীফের আপনার পড়ো, কোরআন শরীফের আপনার 18 পারা সূরাতুল বাকরার সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বললেন, কদ আফলাখাল মুমিনুন। আর আল্লাহ বলে দিলেন, ওরাই হচ্ছে সত্যিকারের মুমিন, ওরাই হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা, ওরাই হচ্ছে সত্যিকারের আল্লাহর বন্ধু। কারা কারা? আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে বললেন, যারা নামাজ পড়ে বিনয়ী এবং নম্রতার সঙ্গে। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে ওরাই সত্যিকারের আল্লাহর বন্ধু, এরাই মুমিন। যারা আল্লাহর নামাজে যখন দাঁড়ায় নামাজটা বিনয়ী নম্রর সঙ্গে পড়ে। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি বাপ, যেন জ্বালা চড়িয়েছে, দেখবেন জ্বালা চড়িয়েছে। নামাজে নিয়াত করে দাঁড়াচ্ছে, একবার গা চুল করছে, একবার পিঠ চুল করছে, একবার মাথা চুল করছে, আবার মাঝে মাঝে নাকের ভিতর হাত দেন করে বাড়ি করে দেখতে। আমি ভুল বলছি? ভুল বলছি বাপ? অনেকে দেখবে নামাজ নিয়ে যেন খেলা করে, মনে করে নামাজ কি দায় সারা নামাজ। নামাজ দায় সারা জিনিস না, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে বন্ধু হওয়ার জিনিস। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে বন্ধু হবার ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একটু জোরে বলতে পারলেন না? একটু খুশি হয়ে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বিশ্বনবী আরো বলেছেন, আসসালাতু মিয়ারাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি বাপ, নামাজ পড়তে গেলে পড়ার মতো। আব্বাজান, ও পুইকারার যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, নামাজ দায় সারা নামাজ পড়লে চলবে না। নামাজ যদি পড়তে হয় সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়তে হবে। আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে যেমন ভয় করে নামাজ পড়েছিলেন, তাদের নামাজটা সম্পূর্ণ আলাদা ছিল। বাবারা, আমার দয়ার নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়তেন জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছে। নামাজ পড়া কারে বলে আমি বললে বুঝতে পারবেন আব্বা। হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, বেঈমানেরা আলীর দিকে তাকিয়ে একটা তীর মেরে দিয়েছে। আলীর পায়ে তীরটা ঢুকে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীর সমেত তীরটা পার করতে পারলেন না। ওই সময় বাড়ি চলে এলেন বাবা। ওই অবস্থায় হাঁটা চলা করতে লাগলেন। যখন কিনা মুশকিদের কাজার কালির কানে এলো, আলী দৌড়ে দৌড়ে নামাজ পড়তে চলে যায়। দেখেছেন? আহা, পায়ে তীর ফুটে রয়েছে, ওদিকে খেয়াল নেই। খেয়াল কোন দিকে? মসজিদের আজান। মসজিদের আজান। আর আমরা কি কপির চাষ করছি, আজান হচ্ছে, বলতে মুয়াজ্জিন তুই একলা সালা, আমি থাকবো, আমি কপি কাটবো, আমি কপি রুচ্ছি, আমি ছিম রুচ্ছি, আমি যাবো না। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের বলতে তুই একা সালা। কি সর্বনাশ বাপ! আজকের এত গজব আযাব হচ্ছে কেন? আজকে আপনারা লক্ষ্য করে, গত কয়েকদিন আগে একটু বৃষ্টি মতন হয়েছে, ফসল বলো দেয় কে? এই জোরে বলুন, কে দেয়? কে দেয়? মূলত ভুলে গেছি মালিককে। আজকের আজান কানে আসছে, আপনি আমি শুয়ে আছি। আজান কানে আসছে, আপনি আমি ভাত খাচ্ছি, খেয়াল নেই, খেয়াল নেই। বাবা, মূলত দেয় তো আল্লাহ, আল্লাহ দেয়। আব্বা জান, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কথা মতো চলেছে, কেন আল্লাহ প্রাণ আমার মালিক। ও সোনার খায়, ও বুইকারার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি চিন্তা করে দেখুন, আপনার আমার সুস্থ রেখেছে আমার আল্লাহ, আপনার আমার খেতে দেয় আমার আল্লাহ। কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা আল ইমরানের আপনার ২৭ নম্বর গাতের লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বলেন, ও বান্দা মনে রেখে দিস, আমি আল্লাহ বললাম, আমি তোদের কোথা থেকে রুজি দেই পৃথিবীর কেউ জানে না। বলুন, অনেক সময় দেখা যাচ্ছে সংসারে দুপুরের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিছুক্ষণ পরে কে যেন একটা এসে বলছে, চাচা আপনি অনেক দিন পরে আমাকে 5 কেজি চাল দিছিলেন, এইটা নেন। কে দিল? জোরে বলুন, কে দিল? আমরা হয়তো মনে মনে করছি, ওর তো আমি 2 বছর আগে দিয়ে রেখে দিছিলাম, তাই দেশে। এই যেদিন তোমার নি, ওই দিন তো চালিয়ে দিল, আল্লাহ তাকে মনে করে দিল, আল্লাহ তাকে মনে করে দিল। তোমার কি এইটা একটু মনে হয় না? আপনার আমার তো এইটা ভুলে গেছি কেন? আল্লাহ বলছে, বান্দা, গোটা পৃথিবীর রুজির দায়িত্ব আমি আল্লাহ আমার। আমি কখন, কোথা থেকে, কোন সময়, কখন দেবো পৃথিবীর কেউ জানে না, কেউ বোঝে না, আমি আল্লাহই জানি। বলেন আল্লাহু আকবার। আব্বা জান, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি বাপ, নামাজ যদি পড়তে হয়, যদি কবরে যদি বাঁচতে হয়, আল্লাহকে ভয় করে পড়ুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে যে আপনার দেরি না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদে চলে এলেন বাবা। আলীর পায়ে ফুটে আছে তীর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমাতে দাঁড়ালেন। সাহাবায়ে কিরামেরা আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হায় আল্লাহর নবী গো, আলীর পায়ে তীর ফুটে আছে, ওইভাবে আলী নামাজে আসে। আমাদের ছোট ভাই আলী, ওর অনেক কষ্ট হয়, তারপরেও নামাজের কাতারে নামাজে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি বারবার করে বলে দিচ্ছি, আমরা আপনি আলীর পায়ে তীরটা বার করে নিতে বলেন। ডেকে বলেছিলেন, আলী, ওরে আমার ছোট জামাই রে, তোমার পা থেকে তীরটা বার করে লাও বাবা, তুমি দেরি করবা না, কেন তোমার পাশে যারা আছে ওদের নামাজ পড়তে অসুবিধা হয়। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কামিওয়ালা নবীজি গো, আমি আলী, আমি আলী, আমি তীরটা বার করলে মনে হয় আমি অনেক কষ্ট পাবো। ইয়া রাসূলুল্লাহ, কি তীর সহজে ঠোকে, কিন্তু বার হওয়াটা বড় কঠিন। আল্লাহর নবী গো, আমি বড় কষ্টে আছি। সাহাবায়ে কেরামদের আমার নবী, আল্লাহর নবী ডেকে বলেছিলেন, সাহাবায়ে কেরামেরা, যখন আমি নামাজ করি কিনা, আমি নবী
আমি মসজিদের ইমাম হব আর আমার পিছনে আলী এসে দাঁড়াবে। ও সাহাবায়ে কেরামেরা, তোমরা আলী যখন নিয়াত করে দাঁড়াবে তীরটা টেনে ছিঁড়ে বার করবে, আমি নবী আমার অর্ডার। বাবা যখন নামাজে আলী নিয়াত করে দাঁড়াবে তোমরা তীরটা টেনে ছিঁড়ে বার করে নেবে। বলছি হুজুর আমরা তো টেনে ছিঁড়ে বার করলে আলীর নামাজটা ছুটে যাবে। আমার বিশ্ব নবী ডেকে বলছে বাবা আলীর নামাজ সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। জেনে বলুন সুবহানাল্লাহ। বাবা আলী যে কি নামাজি তোমরা বুঝবা যখন আলী নামাজে দাঁড়াবে তীরটা বার করলাম। সাহাবায়ে কেরামেরা বলছে হুজুর আপনার অর্ডার। ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পিছনে নিয়াত করে নিয়াত করে যেই দাঁড়িয়েছে বিশ্ব নবীর অর্ডার অনুযায়ী সাহাবায়ে কেরামেরা এখন বাপ সেই পাত থেকে তীরটা টেনে ছিঁড়ে বার করেছে। আলী একটু উফ শব্দ মুখ থেকে বলিনি। জোরে বলুন আরো জোরে। আলী উফ বলিনি। এই আর আমরা নামাজ পড়ে নিয়ত করে দাঁড়িয়েছি, পাত ধাতে একটা মশা যাচ্ছে এরকম করে দেখছি আবার আমার দিকে আসলি পাদে সরিয়ে বলতে ইমামের দিক যা, ওদিক যা। সব বনে সে নামাজ বলেন দিন। আজকে অবাক হয়ে যাবেন কি মুসল্লি কি নামাজি হয়েছি বাপ। তানাদের পাত থেকে তীর বার করেছে বলতে পারেননি, আর আমরা পাত ধাতে মশা যাচ্ছে তাড়াচ্ছি। বাড়ি জামাই নিয়াত করে দাঁড়িয়ে রয়েছে, মনে মনে করছে বড় জামাইটা আজকে মিলাদ শুনতে এসেছে, মাছ ফাঁস কিচ্ছু আনেনি, ও মেয়েটার উপরে কি টর্চারিং করবেন তার তো ঠিক নেই। হচ্ছে তো একটু চিন্তা করে দেখেন আব্বা নামাজ হচ্ছে তো। আব্বা জান আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ কোরআন শরীফের 21 পারা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার আল্লাহ ডেকে বললেন নিশ্চয়ই নামাজ মানুষের কুকাজ থেকে দূরে রেখে দেয়, নিশ্চয়ই নামাজ মানুষের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে, নোংরা কাজ থেকে দূরে সরিয়ে রাখে। একবার চিল্লায় জোরে কও সুবহানাল্লাহ। একটু বলুন পরিষ্কার তাফসীর কারগণ বলেছে ওই বান্দার নামাজ হচ্ছে এটা তার মনের কাছে দৃঢ়তা রাখুক। বাবাজি আমার দিক তাকান, ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে ওই লোকটা তার মনটাকে ভালো রাখুক। কোন লোকটা? আল্লাহ কোরআন বলছে পরিষ্কার বলে দিয়েছে যে নিশ্চয়ই নামাজ মানুষের খারাপ কাজ থেকে দূরে রাখে। এখন বাপ একটা লোক নামাজ পড়ার আগে বিড়ি খেত, এখন বিড়ি খাওয়া লোক টোক কেউ নেই, বই কাটার লোক সব ভালো নাকি? মিস করে হাসছে, তার মানে হাসে। হুজুর বলবো না, আমি নিজে লক্ষ্য করে দেখেছি অবাক। আজকে মুসলমান বলে দাবি করছি, এই বড় বড় চাচার দাড়ি বিড়ি খাচ্ছে। সর্বনাশ। ফুরফুরায় যেয়ে ওই কালিমুল্লাহ হুজুর রহমতুল্লাহ লিখের এইদিকে টয়লেট রয়েছে না, টয়লেট আরে দেখেছেন? হ্যাঁ না বলবেন তো। ওইদিকে টয়লেট আছে, ওই টয়লেটের ওখানে দাঁড়িয়ে খাচ্ছি ইসালে সবের সময় বলতে আছে এই বিড়ি খাচ্ছিস কেন? আমার মুখের দিক ফিরে বলতেছে 3 দিন এইছি, মাল সব গুছকে লেছি, খাবো না তা রেখে দেবো। কি সর্বনাশ। অবাক। আমি নিজে চোখে দেখেছি বাপ, নিজে দেখেছি। রোডে হেঁটে যাচ্ছি, বিড়ির গন্ধ। কি মুরিদ হয়েছি, কি মুরিদ হয়েছি। আগের মুরিদ গুলো জুতো খুলে বেড়াতো। যে বলুন সুবহানাল্লাহ। আমার বসিরহাটের হুজুর ফুরফুরায় গেলি জুতো খুলতো, জুতো ব্যাগে করলি তো নিয়ে খালি পাই যেত। আর সেই ফুরফুরায় কি মুরিদ হয়েছে, বিড়ি ধরিয়ে খেয়ে বেড়াচ্ছি বাপ। এই জন্য বলছি কি অন্তর থেকে খোদার ভয় উঠে গেছে, অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, যার জন্য আজকের আমরা পাপকে পাপ বলে মনে করছি না, যা ইচ্ছা তাই করে আজকে সমাজটাকে নষ্ট করছি, নিজেও নষ্ট করছি। এই জন্য বলছি আল্লাহ যত প্রকারের ইবাদত আছে সব থেকে বড় ইবাদত কি বলেছি? আরে কথা বলেন কি বলেছি?
আল্লাহকে ভয় করা। আব্বা জান, ও যুবকেরা, জোয়ান ভাইরা, আজ আমি আপনাদের কাছে বলতে চাই, কোন লোকটার নামাজ কবুল করছে, কোন লোকটার নামাজ কবুল করছে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, কোন ব্যক্তি আজকে নামাজ পড়ার আগে ওই লোকটা মদ খেত, ওই লোকটা গাঁজা খেত, ওই লোকটা সুদ খেত, বাবারা দেখা যায় ওই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পিত। আব্বুরে, নামাজ পড়ার পরে যদি ওই লোকটা ওই দিন থেকে তার খারাপ যেগুলো ব্যাকগ্রাউন্ডে খারাপ ছিল, বাবারা ওইগুলো যদি জীবনের মতো তার সুধরে যায়, ও যুবকের জোয়াল খাইরা, পরিষ্কার তাফসীর কারকগণ বলেছেন, তাহলে ওই লোকটার নামাজ আল্লাহ কবুল করে নিচ্ছে। পিছনের খারাপিগুলো যদি দূর হয়, মনে রেখে দেবেন আবার তার নামাজ কাজ করছে। আগে যা ছিল নামাজ পড়ার পরে যদি চাচা তাই থাকে, মনে করবেন লক্ষণ ভালো না। আখারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নামাজে দাঁড়িয়েছে। বাবা, নামাজে দাঁড়ানোর পরে তীরটা বার করে নিয়েছে। আলী একটু শব্দ বলেননি। দেখা গেল বাবা এইবার নামাজ শেষ হয়ে গেছে। নামাজের পরে আমার নবী সাইডে বসে গেছে। সাহাবায়ে কেরামেরা দৌড়ে যে নবী খেটে কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই না আলীর পায়ের তীর। আল্লাহর নবী এইবার তীরের দিকে তাকালেন, তাকানোর পরে কাঁদতে লেগেছে। ওই তীরের দিকে তাকায় আর কাঁদেন। সাহাবায়ে কেরামেরা ডেকে বলেছিলেন, নবীজি গো, আর আপনি কাঁদবেন না, আর আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কেন তীরের দিকে তাকান আর কাঁদছেন? আমরা তো বুঝতে পারলাম না। আমার নবী, বিশ্ব নবী ডেকে বলেছিলেন, ও কদরের কাজকে সাহাবায়ে কেরামেরা, আলী আমার জাহানের জাহান। আমি নবী তাকিয়ে তাকিয়ে দেখছি, আলীর পায়ের তীরটা তোমরা বার করে রয়েছ। বাবারা, এই তীরের আগায় আমার আলীর গায়ের গোস্ত ছিঁড়ে এসেছে। এই তীরের আগায় আমার আলীর গায়ের চামড়া ছিঁড়ে এসেছে। বাবা ছেলেরা, ও সাহাবায়ে কেরামেরা, একবার শুনে নাও, আমি নবী বলে দিচ্ছি, আলী আমার জেনারেশন, আলী আমার রক্তের টুকরা। এই আলীর গাছকের গায়ে রক্ত তীরের গায়ে থাকার পরে আমি নবী আমার কলিজা ফেটে যাচ্ছে। আলী না জানি কত লাগা লেগেছে। আলীকে একটাবার ডাক দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে চলে এলেন, ডেকে বলছেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কি আমাকে ডাক করেছেন? আমার নবী, আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ওরে আলীর একটাবার তুমি বারবার করে বলো, তোমার পা থেকে তীর বার করা হয়েছে, তোমার না কত লাগা লেগেছে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, নবী গো, আমি আলী, আমার পা থেকে সাহাবায়ে কেরামেরা কখন তীর বার করেছে আমি আলী জানি না। নারায়ে তাকবীর। এত জোরে কেউ বলে? বাপ, খুব জোর হয়ে গেছে না? খুব জোর হয়ে গেছে। এত জোরে বললি তো হাড় নষ্ট হয়ে যাবে। যত যা খাই হোক আমার হোক, আপনারা ঠিক থাকেন। নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায়, আর দম্বার দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মোস্তফাকে দে না আম্মা
আমি সঙ্গী নিয়ে যাই আর মেসু চরানো ময়দানে মা ও যে কোনো যে ভয় নাই আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা ওয়া আলা আলিক। আব্বাজান আল্লাহ নবী ডেকে বলেছিলেন আলী একটা বার তুমি বলো বাপ, তোমার পাত থেকে যখন তীর বার করেছে তোমার তো শরীরটা রক্তে মাংসের শরীর, বাবা আলী তোমার গায়ে লাগেনি, তোমার বার করেছে তুমি জানো না। কি কথা বললে বাবা? ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কবি বলা নবীজি গো, আমি আলী আমার পাপ থেকে যখন তীর বার করেছে, আমি আলী যখন নামাজে দাঁড়াই আমি যেন আমার আল্লাহকে দেখতে পাই, আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক করি। আমি যখন সূরা কেরাত পড়ি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আমি আলী যেন আল্লাহর সঙ্গে কথা বলি। এই নবী গো, আমি আলী যখন আল্লাহর সঙ্গে কথা বলি আমার দুনিয়ার খেয়াল থাকে না। ওগো নবী, আমি আলী এই জন্য আমার পাপ থেকে তীর বার করেছে, আমি আলী জানি না। কি নামাজ বাপ, আর আমার গা নামাজের ভেতরে কপির হিসেব। বাপ আমাদের নামাজের ভিতরে সব হিসেব চলতেছে, হিসেব। কি সর্বনাশ চলছে। একটুখানি বলছি, এই জন্য জীবনটা তৈরি করতে হবে, নামাজ পড়তে হবে নামাজের মতো, এমন নামাজ পড়তে হবে যে নামাজটা আপনার আমার জন্য আল্লাহ জান্নাতের কামিয়াবি করে দেবে। যে বলি সুবহানাল্লাহ, জান্নাতের নসিব ঘটিয়ে দেবে। এই নামাজ পড়ুন বাবা। আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার আমার পাপ করতে মনে হবে? একটু জোরে বলে হবে বাপ, হবে। যদি আপনার আমার আল্লাহর ভয় থাকে, আপনার আমার রুকু আলাদা, সেজদা আলাদা, তসবিহগুলো আলাদা। আর আপনি লক্ষ্য করে মসজিদে দেখবেন যেন খেলা করতে যাচ্ছে। জুম্মার দিন জুম্মার 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, মসজিদ ফাঁকা। মসজিদ ফাঁকা। ফরজের পরে যে সুন্নাত গুলো আছে, কার সুন্নাত? আরে কথা বলেন, সুন্নাত গুলো কার? একটু জোরে বলেন কার? এগুলো তো আমার নবীর সুন্নাত, নবীকে ভুলে গেলেন। এই নবী ছাড়া আপনি আমি বাঁচবো বাপ? হবে? হবে? এই আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে কিয়ামতের দিন চিনবে তো বাবা? নবী চিনবে। আব্বাজান ও যুবকেরা, জওয়ান ভাইরা, কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন ও নবী, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু করতে চাই নবী, আয় আমার হাবিব গো, আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু বানাবে তারা যেন আগে আপনার মেনে চলে, আপনার সুন্নাত গুলো মেনে নেয়, আপনার কাজকর্মগুলো ওটা বসার সঙ্গে সেট করে নেয়। ওগো নবী, আমার নবীর সুন্নাত যারা মেনে নেবে, আমার নবীর সুন্নাত যারা মেনে চলবে, আমি আল্লাহ বলে দিলাম সে যেন আমি আল্লাহ আমার বন্ধু হয়ে গেছে। আর একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। যারা কিনা আমার নবীর সুন্নাত গুলো মেনে মেনে যারা আমার আল্লাহর সঙ্গে বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ আমার সঙ্গে যাদের নবীর সুন্নাতের সম্পর্কে বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ বলে দিলাম নবী গো, আমি তাদের জীবনের গোনাগুলো মাফ করে দিলাম। কি সম্পর্ক! আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে কি সম্পর্ক!
কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরান ৩২ নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলেন আল্লাহু আকবার। এ নবী গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ, তারা আমার অনুসরণ করুক এবং আপনাকে অনুসরণ করে চলুক। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি এই জন্য বলছি আজকে নবীর সঙ্গে সম্পর্ক যদি থাকে বাপ, আপনার আমার জীবনটা খুলে যাবে। নবীর সঙ্গে যাদের সম্পর্ক আছে আল্লাহর কসম দিয়ে বলছি মাঝে 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 আমার নবীর সঙ্গে তাদের ঘুমের ঘরে দিদার হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? আমার ছোট হুজুর পীর কেবলা আশেকে রসুল ছিলেন। আহা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যার জানা রওজাটার জিয়ারাত করলে, রওজার ধারে দাঁড়ালে মনে হয় আহা কি মানুষ ছিলেন, চোখের পানিগুলো ঝরঝর করে ঝরে যায়। কবরটা কতটা লম্বা দেখেছেন? আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানাকে লকব ছিল আশেকে রসুল। যেন বলুন সুবহানাল্লাহ। আর আমার গা আশেক কি কি আশেক আছে? আছে বাপ। নবীর সঙ্গে সম্পর্ক আছে, আমার গা সম্পর্ক আছে টাকার সঙ্গে। আমাদের সম্পর্ক আছে দুনিয়ার সঙ্গে। আব্বা আমাদের সম্পর্ক আছে বিবি বাড়ি বাচ্চা বউ ছেলের সঙ্গে। এই জন্য আল্লাহ বলেছে মনে রেখে দিও বান্দা, খবরদার সাবধানে চলো। আব্বা জান, ও যুবকেরা, জওয়ানকাইরা, ও বুইকারার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুল আপনার মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোদের বিবির মহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মহাব্বতে পড়ে, জমি জায়গার মহাব্বতে পড়ে আমি আল্লাহ জানো তোরা আমার ভুলে যাস নে। আমি আল্লাহ জানো তোরা আমার ইবাদত ভুলে যাস নে, গুণগান ভুলে যাস না। আমি আল্লাহ বলে দিলাম যদি এদের মহাব্বতে পড়ে, আমি আল্লাহ যদি আমার গুণগান তোরা ভুলে যাস, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুল খাসিরুন, তোর দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে গেল। আল্লাহ বলছি ইমানদার, যদি তোর বিবির মোহাব্বতে, গাড়ি বাড়ি জমি জায়গার মোহাব্বতে পড়ে আমি আল্লাহ যদি আমার ভুলে যাস, মনে রেখে দিস তোর দুনিয়াও গেল আখিরাতও গেল। কেন? দুনিয়া কি করে যাবে বাপ? আপনি বাস্তবিক দেখেন, আপনি যতক্ষণ খেটে দিতে পারবেন ততক্ষণ আমার আমার আমার। ভুল বলছি? জি ভুল বলছি বাবা? আপনি বাস্তবিক দেখবেন, আপনি যতক্ষণ খাটতে পারবেন ততক্ষণ বউ বলতে আমার সোনার স্বামী। আপনি টাকা আয় করতে পারছেন, পাঁচা পাঁচা টাকা আনতেছেন, সোনার স্বামী। মেয়ে বলতে আমার সোনার বাপ, ছেলে বলতে আমার সোনার বাপ। আপনি 15 দিন ঘরে পেশাব আর পায়খানা করে দেখেন দিন, একটু দেখেন দিন, দেখে 15টা দিন পেশাব আর পায়খানা করবে, আপনার বউ নাকে কাপড় দিয়ে বলতে আল্লাহ ও তুলে নাও। ছেলে নাকে কাপড় দিয়ে যাচ্ছে আর বলতে আল্লাহ আমার গা বুড়ো তুলে নাও। মেয়ে হুজুরির কাছে যে মসজিদের ইমামের বলতে হুজুর একটু দোয়া কর দেন, আমার বাপের যা কদস্থানি হচ্ছে ওর থেকে আল্লাহ তুলে নিক। আপন আছে বাপ? টাকা ছিল, বউ ছিল, টাকা ছিল, ছেলে ছিল, টাকা ছিল, মেয়ে ছিল, টাকা নি ভাই বেরাদার বউ সব চলে গেছে। এই জন্য বলছি আল্লাহ বলছে বান্দা ওদের মহাব্বাতে পড়ে আমি আল্লাহ যেন আমার ভুলে যেও না। নামাজ ভুলো না, রোজা ভুলো না, দিন ভুলো না। যদি ভুলে যাও মনে রেখে দিও তোমার কিন্তু খুব কঠিন সময় আসবে।
ও যুবকেরা জওয়ানকারীরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দিতে হবে। আমার নবীর সুন্নাতের ক্যাটাগরিতে এই জীবন তৈরি করতে হবে বাপ। আমার নবীর সুন্নাতের ক্যাটাগরিতে যারা জীবন তৈরি করে লিখছে এবং দুনিয়ায় যারা নবীর সুন্নাত আঁকড়ে ধরেছে, মাঝে মাঝে আমার দয়ার নবী, আমার মায়ার নবীর সঙ্গে তাদের দিদার হয়ে যায়। আর একবার চিল্লায় যেরকম সুবহানাল্লাহ।